বায়ো গ্যালাক্সির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ফুল অধ্যায়টি থেকে যে কোশ্চেনগুলি তোমাদের মাধ্যমিকের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলো আলোচনা করার জন্য এই ভিডিওতে এলাম। এই কোশ্চেনগুলো করে নিলে আশা করছি তোমরা 100%ই এর ভেতর থেকে কমন কোশ্চেন পাবে। এইগুলো তোমরা যদি বাড়িতে বসে কমপ্লিট করে নিতে পারো, এখন অনেক সময় বাকি আছে, তাতে সহজেই তোমাদের মাধ্যমিকে বায়োলজির যে নাম্বার ওঠার কথা সেগুলো খুব ভালোভাবে ওঠা সম্ভব। এবং চ্যাপ্টারটি তোমরা একটু পড়ার পরে সেগুলো খাতায় তুলে নেবে। তো প্রথম কোশ্চেন যদি দেখা হয় তাহলে সেটা হচ্ছে ন্যষ্টিক চলনের প্রকারভেদ এবং সংজ্ঞা, ও অর্থাৎ প্রত্যেকটি ন্যষ্টিক চলনের সংজ্ঞা করবে এবং তার উদাহরণ করবে। দ্বিতীয় কোশ্চেন, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা। তোমরা জানো দুটো ট্রপিক চলন রয়েছে, একটা ফটোট্রপিক আর একটা হচ্ছে জিওট্রপিক। এই ফটোট্রপিক এবং জিওট্রপিক চলনে অক্সিনের কি ভূমিকা রয়েছে সেগুলো তোমরা করবে। যে কোনো একটি কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্যানবিদ্যায় এরপরে উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা, অর্থাৎ উদ্যানবিদ্যা বা বাগান পরিচর্যার ক্ষেত্রে বা আগাছা নাশের ক্ষেত্রে কিভাবে কৃত্রিম হরমোন ভূমিকা পালন করে সেটি তোমাদের করে রাখতে হবে, কারণ এটা 3 মার্কের একটি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 2.5 বা 3 বা লং কোশ্চেনে এটি আসতে পারে। এরপরে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং প্রকল্পিত হরমোনগুলির প্রত্যেকটির উৎস এবং প্রধান কাজ এইগুলো তোমরা করবে। এর পরের কোশ্চেন, হরমোনকে রাসায়নিক দূত কেন বলা হচ্ছে, সে কোশ্চেনটি করবে। এই রাসায়নিক দূত বা রাসায়নিক সমন্বয়কারী, এই কোশ্চেনটি ঘোরালেও ঘোরাতে পারে। এরপরে মানুষের হরমোনগুলি বা অন্তঃক্ষরা গ্রন্থিগুলি থেকে পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয় গ্রন্থি নিঃসৃত যে হরমোনগুলি রয়েছে তাদের প্রত্যেকটির অপর নাম করবে, প্রধান কাজ করবে এবং স্বল্প ও অতি ক্ষরণজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলিও করবে। এর পরের কোশ্চেন, হরমোন ও স্নায়ুতন্ত্রের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলি লেখো। এই হরমোন এবং স্নায়ুতন্ত্রের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো তোমরা এই কোশ্চেনটি একটু ভালো করে করবে। এর পরের কোশ্চেন, মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, অর্থাৎ থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং পন্স, মেডালা অবলঙ্গাটা যা ছিল প্রত্যেকটি মস্তিষ্কের অংশের কাজ তোমরা যে কোনো বই থেকে ভালোভাবে করবে। একটি কোশ্চেন এখান থেকে দিতে পারে। এর পরের কোশ্চেন, সিএসএফ ও ম্যানেঞ্জেসের পার্থক্য লেখো। অর্থাৎ সিএসএফ আর ম্যানেঞ্জেসের পার্থক্য করে নিলে এখান থেকে তোমরা সিএসএফের পুরো নাম, ম্যানেঞ্জেসের 3টে লেয়ারের নাম এবং কি তরল নিঃসৃত হয়, কোথায় থাকে সবগুলি পেয়ে যাবে। এর পরের কোশ্চেন, জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য। অর্থাৎ এইটা করে নিলে উদাহরণটা সঙ্গে নিয়ে নেবে, ফলে যদি শুধু জন্মগত বা শুধু অর্জিত প্রতিবর্ত ক্রিয়া দেয় তাতেও তোমরা এটা ঠিক করে নিতে পারবে। পরের কোশ্চেন, প্রাত্যহিক জীবনে এই প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কী রয়েছে। এই যে হঠাৎ করে চোখের ধুলি কণা পড়ে গেল, বালি কণা পড়ে গেল, হঠাৎ করে লাইট চোখে চলে এলো, কী করছে বডি তার জন্য, এই কারণগুলো অর্থাৎ প্রাত্যহিক জীবনে এর কী ভূমিকা রয়েছে সেটি একটি কোশ্চেন দেয়, তোমরা একটু করবে। এরপরে চোখের ভেতর থেকে শুধুমাত্র কর্নিয়া, করোয়েড, আইরিস, রেটিনা এবং অশ্রুগ্রন্থি, এই কয়েকটি করলেই প্রত্যেকটির কাজ যদি তোমরা করে নাও তাতে চোখটি কমপ্লিট হয়ে যাবে বলে মনে হয়। তো অশ্রুগ্রন্থি থেকে নিঃসৃত যে এনজাইম সেটিও করে নেবে, দিলে কমপ্লিট হয়ে যাবে। এছাড়া পরের কোশ্চেন, দূরের বস্তু বা কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজনটি বর্ণনা করো। অর্থাৎ দূরের বস্তু দেখতে গেলে চোখ কী কাজ করে বা কিভাবে নিজেকে অ্যাকোমোডেট করে এবং কাছের বস্তু দেখার ক্ষেত্রে কিভাবে অ্যাকোমোডেট করছে সেই ব্যাপারটা এখানে রয়েছে, এইটি তোমরা একটু করে নিও। এরপরে চোখের দৃষ্টি সংক্রান্ত ত্রুটি প্রধানত 4টি রয়েছে, তোমরা জানো, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া, গ্লুকোমা, ছানি পড়া, এইগুলো তোমরা মোটামুটি 4 থেকে 5টা এইগুলোর ত্রুটি এবং প্রত্যেকটি সংশোধন, অর্থাৎ কোনটাতে বাইফোকাল লাগছে,
কোনটাতে অবতল কোনটাতে উত্তল লাগছে সেই সংশোধনের পদ্ধতিটিও তোমরা দেখে নিও। এর পরের কোশ্চেন, গমনের চালিকা শক্তিগুলি লেখো। এটাকে ঘুরিয়ে এভাবে কোশ্চেন দিলেও দিতে পারে। গমনের উদ্দেশ্য লেখো, গমনের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। যাই হোক না কেন সেই 3-4টে যে পয়েন্ট রয়েছে সেইগুলিই তোমরা করবে। এর পরের কোশ্চেন, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা এবং পায়রার উড্ডয়নে পেশির নাম এবং ভূমিকাগুলো, এবং মানুষের গমনে পেশির ভূমিকাগুলো, অর্থাৎ 3টে করে যে পেশি রয়েছিল পায়রার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও 3টে পেশির মেন ভূমিকাগুলো রয়েছে, এবং মানুষের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যে লঘু মস্তিষ্ক এবং কানের ভেতরের অংশ যে ইউস্টেচিয়ান টিউবিউল, এগুলো যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কাজ করছে সেগুলোও তোমরা একটু দেখে নিও। শেষের দিকের কোশ্চেন যদি দেখি তাহলে বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি এবং কঙ্কাল সংলগ্ন পেশির যতগুলো ছিল সবগুলির উদাহরণ তোমরা ভালো করে করবে। যখন কলাম ম্যাচিং করতে দেবে এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে সায়ানোভিয়াল অস্থির গহ্বর, তার কি তরল থাকে, অর্থাৎ সায়ানোভিয়াল অস্থিসন্ধি কী, তাতে কী ধরনের তরল থাকে, এছাড়াও টেন্ডন ও লিগামেন্টের কথাটি তোমরা পড়ে নেবে। পরে শর্ট কোশ্চেনের জন্য তোমরা একটু খালি দেখে নিও। লজ্জাবতী, পঞ্চাড়াল এবং জগদীশ বসুর আবিষ্কার, ফটোট্যাকটিক চলন, ট্রপিক চলনের প্রমাণ, কৃত্রিম হরমোনগুলো যতগুলো সম্পূর্ণ নাম ছিল, 2,4-D, IBA, INA, যতগুলো নাম ছিল সবগুলো নাম তোমরা করবে। এছাড়া স্নায়বিক পথের যে তীরচিত্রের মাধ্যমে যে স্নায়বিক পথ কী করে চলাচল করে সেই পথটি তোমরা একটু দেখে নেবে। এছাড়া কার্য অনুসারে স্নায়ুর প্রকারভেদ, অর্থাৎ সেন্সারি নার্ভ, মোটর নার্ভ, মিক্সড নার্ভের প্রত্যেকটির প্রকারভেদ এবং তার উদাহরণ করবে। এছাড়া গ্যাংলিয়ন, সাইনেপস, নিউরোট্রান্সমিটার, একনেত্র এবং দ্বিনেত্র দৃষ্টি ভালো করে দেখবে। এছাড়া মাছের পাখনার ক্ষেত্রে প্রত্যেকটির সংখ্যা, অর্থাৎ বক্ষ পাখনা, শ্রোণী পাখনা কটা রয়েছে এবং তাদের প্রত্যেকটির কাজ ভালো করে করবে। পাখির পালকগুলির নাম, রেক্ট্রিসেস আর রেমিজেসের যে কথা ছিল সেই নামগুলো দেখে নেবে এবং তাদের প্রত্যেকটির সংখ্যা দেখে নেবে। ফলে এইগুলো দেখে নিলে আশা করছি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টারের 2026-এর জন্য ইম্পর্ট্যান্ট যদি চিত্র দেখা হয়, তোমরা একটি চিত্র সবচেয়ে ভালো করে প্র্যাকটিস করে রাখতে পারো, সেটা হচ্ছে আদর্শ নিউরনের সচিত্র চিহ্নিত চিত্র। এছাড়া তোমরা দেখে রাখতে পারো প্রতিবর্ত পথের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অঙ্কন। এই দুটো আশা করছি দেখে রাখলে তোমরা এর ভেতর থেকে একটি পেয়ে যাবে। আশা করছি নিউরনই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যে কোনো বই থেকে যেটা তোমাদের ভালো লাগে বা ভালো পছন্দ হয়ে থাকে সেগুলোই করলে এই চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। এর ভেতর থেকেই কোশ্চেন আসবে বলে আশা করছি, বিগত বছরগুলির এক্সপিরিয়েন্স থেকে বলছি। চ্যাপ্টারটি এই কয়েকটি মাত্র কোশ্চেন যদি করে রাখা যায়, ফুললি চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা এই চ্যাপ্টারটি থেকে প্রায় 18 মার্কের কোশ্চেন আসে। তোমরা জানো প্রত্যেকে এই 18 মার্কই পেতে পারো। তার জন্য আমি এই শর্ট কোশ্চেনগুলো একদিক থেকে সাজিয়ে দিলাম। পরবর্তীকালে টেস্টের পরে তোমাদের আমি আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বা এই চ্যাপ্টার থেকে আরও কী করে শর্ট করে দেওয়া যায় তার আরেকটি ভিডিও নতুন নিয়ে আসবো, সেটিতে তোমরা দেখে নিও। ভালো থাকবে, পড়ে নাও।